যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার অনিন্দ অনুষ্ঠান ওহির পরশ 2026। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ হচ্ছে 5 রমজান, ওহির পরশের প্রথম রাউন্ডের পঞ্চম পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী বন্ধু। সেই 4 জন প্রতিযোগী বন্ধু হচ্ছেন নকিউদ্দিন বাইজিদ, মৌলভীবাজার জাবালে নূর মাদ্রাসা; ইমরুজ্জামান, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসা মৌলভীবাজার; নাজমুল ইসলাম, মাদ্রাসায়ে আহলিয়া সিরাজনগর; আল আমিন মোহাম্মদ সুলাইমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত বিচারক ও অতিথিদের সাথে। বিচারক হিসাবে গুরু দায়িত্ব পালন করবেন হাফেজ কারি নজরুল ইসলাম শাহজাদাপুরি বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আজও বিচার কার্য পরিচালনা করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া মাসুমিয়া ইসলামিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পরশ মঞ্চে আজ অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ খায়ের খান, স্বত্বাধিকারী, প্রিয়া এন্টারপ্রাইজ, কলেজ রুট, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতিথির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রব রুবেল, স্বত্বাধিকারী, অনলাইন পয়েন্ট, কলেজ রুট, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকালে আপনাদেরকে তেলাওয়াত শোনাবেন আজকে 4 জন প্রতিযোগী বন্ধু। তাদেরকে মঞ্চে ডাকবো। তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রথম রাউন্ডের পঞ্চম পর্বের নিয়ম হচ্ছে প্রত্যেক প্রতিযোগী তার ইচ্ছা অনুযায়ী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবে। আপনাদেরকে এবার তেলাওয়াত শোনাবে প্রথম প্রতিযোগী বন্ধু জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ নকিউদ্দিন বাইজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ নকিউদ্দিন বাইজিদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি আমাদেরকে পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করে একটু শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا
جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, হৃদয় স্পর্শ করার মতো মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু নকি উদ্দিন বাইজিদের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, নকিবউদ্দিন বাইজিদ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছেন। আমরা দোয়া করি যেন সামনে আরো ভালো তেলাওয়াত করতে পারে। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন জনাব মোহাম্মদ খায়ের খান। আলহামদুলিল্লাহ, বাইজিদের তেলাওয়াতটা খুব সুন্দর ছিল, হৃদয় স্পর্শ করার মতো। দোয়া করি সে উত্তরোত্তর আরো ভালো তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। নকিউদ্দিন বাইজিদ, কেমন লাগছে ওহির পরশে এসে? ভালো লাগছে। ঠিক আছে, তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানের অন্তিম প্রহরে আপনারা শুনছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। এবারে আপনাদেরকে আরো শ্রুতিনন্দিত তেলাওয়াত শোনাবে মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইমরুজ্জামান। মঞ্চে আসছে হাফেজ ইমরুজ্জামান। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআন কারীমের থেকে যে কোনো জায়গায় থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون. ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون.
قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون حسبك صدق الله العظيم কুরআন মানুষের অন্তরে শান্তি বয়ে আনে, কুরআন সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু ইমরুজ্জামানের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন হযরত মাওলানা সাঈদ মোহাম্মদ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। ইমরুজ্জামানের তেলাওয়াত অত্যন্ত ভালো, সুন্দর করে পড়েছে। সামনের পর্বে আরো ভালো হওয়া চাই, তোমার জন্য দোয়া রইল। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের জনাব মোহাম্মদ আব্দুর রব রুবেল। আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, ইমরুজ্জামান তার তিলাওয়াত আমি খুব মনোযোগ সহকারে শুনছি। কলিজা একদম শীতল হয়ে গেছে। এক কথায় তার সাফল্য কামনা করছি, আরো ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। ইমরুজ্জামান, অত্যন্ত ভালো তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসছে মাদ্রাসায়ে আহলিয়া সিরাজনগর মাদ্রাসার ছাত্র নাজমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল ইসলাম, তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কালামে পাক থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون حسبك
صدق الله العظيم আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে নাজমুল ইসলাম। নাজমুল ইসলামের তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন হাফেজ কারি নজরুল ইসলাম। মাশাআল্লাহ, নাজমুল ইসলামের তেলাওয়াত অনেক সুন্দর তেলাওয়াত। নাজমুল ইসলামকে বলবো তুমি তাজবিদের দিকে আরো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ, তাহলে আগামী পর্বের মধ্যে মাশাআল্লাহ অনেক ভালো করতে পারবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব মোহাম্মদ খায়ের খান। আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, তেলাওয়াতটা খুব ভালো ছিল। এই যে আমাদের এই প্রতিযোগী ভাই যে তেলাওয়াত করেছে আসলে প্রশংসার দাবিদার। আশা করি উত্তরোত্তর ভালো তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুকরিয়া জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ নাজমুল ইসলাম, তোমার চেষ্টার কোনো কমতি ছিল না, ভালো পারফরমেন্স করেছো, তোমার জন্য দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পরন্ত বিকেলে আমরা মহাগ্রন্থ আল কুরআনের ঐশী বাণী শুনছি। রমজান আমাদেরকে তাকওয়ার দিশা দেয়, ইবাদতের সূচনা করে দেয়। এবারে আপনাদেরকে সর্বশেষ প্রতিযোগী হিসাবে তেলাওয়াত শোনাবে আল আমিন মুহাম্মদ সুলাইমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র আল আমিন মুহাম্মদ সুলাইমান রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আমিন মোহাম্মদ সুলাইমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর মুহূর্তে তোমার কাছ থেকে কালামুল্লাহ থেকে কিছু তিলাওয়াত শুনতে চাই, পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. হাসবুক। صدق الله العظيم. পবিত্র রমজান মাস, কুরআন নাজিলের মাস। শিশু ও কিশোর হাফিজদের কণ্ঠে পৌঁছে যাচ্ছে কুরআনের বাণী ঘরে ঘরে। ঠিক তেমনিভাবে আমাদেরকে আল আমিন মুহাম্মদ সুলাইমান রাহিম তেলাওয়াত শোনাচ্ছিলেন
আর ওহির পরশ অনুষ্ঠানের মাধ্যমে সেটা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। আলামিন মোহাম্মদ সুলাইমান রাহিমের তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল আমিন মোহাম্মদ সুলাইমানের তেলাওয়াত অত্যন্ত সুন্দর, তার লেহজা ভালো আছিল। তাজবিদের দিকে একটু খেয়াল করা চাই। সামনের পর্ব অনেক কঠিন আছে, এগুলা মেহনত করে সামনে এগিয়ে যাবে। তোমার জন্য দোয়া রইল। এবারে আপনাদেরকে অতিথির প্যানেল থেকে মন্তব্য শোনাবেন জনাব মোহাম্মদ আব্দুর রব রুবেল। আলহামদুলিল্লাহ, সুলাইমান রাহিম তার কণ্ঠে আমার কাছে মনে হয়েছে যে আজকে বিশেষ একটা ধার আছে। হুজুর যেটা বলছেন তাজবিদের বিষয়, এটা তো শুদ্ধ করতে হবে, তবে যেই ধারালো কণ্ঠ, এটা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। তোমার ভবিষ্যৎ আরো ভালো হোক, ভালো করো, এই দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ আল আমিন মোহাম্মদ সুলাইমান রাহিম, অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছ, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2026। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।